আসসালামু আলাইকুম। এই সরকার একটা ব্যর্থ সরকার হিসেবে পরিণত হয়েছে। শুধু এই সরকার না, এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের প্রশাসন সবাই একটা ব্যর্থ বাহিনী হিসেবে পরিণত হয়েছে। যে ছাত্রদের নেতৃত্বের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে, এই সরকারের লোকেরা ক্ষমতায় গেছে, অথচ সেই ছাত্রদের জীবনের যে নিরাপত্তা, যে সেফটি, এটা দিতে ব্যর্থ হচ্ছে এই সরকার। জুলাই বিপ্লবে অংশ নেওয়া, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা, নেতৃত্ব দেওয়া সমন্বয়কদেরকে এখন কারা হত্যা করতেছে। জুলাই বিপ্লবে অংশ নেওয়া, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের জীবনের যে সেফটি, যে নিরাপত্তা, এটা দিতে এখন ব্যর্থ হচ্ছে এই সরকার। যাদের মাধ্যমে তারা ক্ষমতা পাইছে, যাদের জীবন বাজি রেখে এই সরকার গঠিত হয়েছে, সেই সমন্বয়কদের জীবনের যে নিরাপত্তা, এইটুকু নিরাপত্তা এই সরকার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যে প্রায় 4 মাস। এই 4 মাসের ভিতরে অন্তত 8 জন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। কারা করতেছে বা যারাই করতেছে, এই সরকার, এই প্রশাসন, তারা কি করতেছে? যাদের রক্তের বিনিময়, যাদের জীবন বাজি রেখে এই সরকার ক্ষমতায় আসছে, অথচ তাদের জীবনের নিরাপত্তা এখনো নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এই সরকার এখন পর্যন্ত। একের পর এক সাধারণ শিক্ষার্থীর লাশ পড়তেছে, এবং ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা যে তাদের প্রত্যেককেই কিন্তু ছুরি, ছোট ছুরি অথবা চাকু দিয়ে হত্যা করতেছে। কারা করতেছে এগুলো? এই সরকারের কাজ কি? সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে প্রায় 2 মাস হয়েছে, অথচ সেনাবাহিনী কোনো কাজে করতেছে না। তারা কি করতেছে তারাও বলতে পারতেছে না। তারা মাঠে আছে, তারা মাঠে থাকা অবস্থায় যে শিক্ষার্থীদের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে, সেই শিক্ষার্থীদের জীবনের কোনো সেফটি নাই। শিক্ষার্থীদের এক একজনের লাশ একটা জায়গায় পড়ে থাকে। এই সরকার তো একটা ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কি লাভ হলো? তাদের ভূমিকাটা কি এখানে? নাই, কোনো জবাব নাই। পুলিশে কাজ করতেছে, বাংলাদেশে পুলিশ আছে কি না জনগণ জানে না। কোথাও কোনো একটা সমস্যা হলে পুলিশকে ফোন দিলে 4, 5, 7 ঘন্টা পরে পুলিশ আসে। তো পুলিশ তখন এসে কি করবে? মানুষ পুলিশের সাহায্য নেয় কখন? যখন মানুষ বিপদে পড়ে। যদি পুলিশ আসতে আসতে সেই মানুষটা জায়গায় মরে যায় বা তার কোনো দুর্ঘটনা ঘটে, তখন পুলিশকে দিয়ে সেই মানুষটা কি করবে? কি করবে সেই মানুষটা? না রে ভাই, ভালো নাই। আমাদের দেশটা ভালো নাই, আমরা জনগণ ভালো নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে তারা যেই উপদেষ্টাগুলো বানাইছে, এই ফারুকি, এই আসিফ নজরুল, আরো কয়েকজন আছে নাম করা, এরা সরাসরি এই সরকার ব্যর্থ হওয়ার জন্য দায়ী থাকবে। সরাসরি এই সরকার যদি কখনো পরিপূর্ণ ব্যর্থ হয়, তার 80% যাবে এই আসিফ নজরুলের ঘাড়ে। এই আসিফ নজরুল এমন আইন করছে, এখনো কোনো একটা খুনির, কোনো একটা আসামির কোনো প্রকার বিচার হয়নি। 4 মাস শেষ হয়ে এখন 5 মাস চলতেছে, অথচ আসিফ নজরুলের মাথায় এটা নাই যে এই গভর্নমেন্ট একটা বিপ্লবী গভর্নমেন্ট। এই আইন মন্ত্রণালয়, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এগুলো এক একটা বিপ্লবী মন্ত্রণালয়। কিন্তু বিপ্লবী মন্ত্রণালয় হওয়া সত্ত্বেও বিপ্লবমুখী কোনো একটা বিষয় তারা এখনো জনগণকে উপহার দিতে পারেনি। আমরা রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, যারা উপদেষ্টা হয়েছেন, প্লিজ দেশের পরিস্থিতি বুঝুন, মানুষের পাশে থাকুন, জনগণের জীবনের নিরাপত্তা দিন। এটাই আপনাদের প্রথম কাজ। যে শিক্ষার্থীরা জীবন বাজি রেখে আন্দোলন করছে, যে শিক্ষার্থীরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারাইছে, সেই শিক্ষার্থীদের জীবনের সেফটি দিন। এটাই আপনাদের প্রথম কাজ। আজকে আপনারা ক্ষমতায় আছেন, আপনাদেরকে ক্ষমতা কে বসাইছে? এই শিক্ষার্থীরাই। আজকে আপনারা ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের সমন্বয়কদেরকে, আমাদের জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে ছুরির আঘাত খেয়ে মরতে হয়। এর চাইতে লজ্জার, এর চাইতে অপমানের আর কি আছে? আর কি আছে? তারা কি পাবে? সমন্বয়করা, শিক্ষার্থীরা যারা জীবন বাজি রেখে আন্দোলন করছে, তাদের কয়েকজনকে মেরে বাকিদেরকে ভয় দেখিয়ে যদি কোনো প্রকার ঐক্যে ফাটল ধরা যায়, তাহলে নিশ্চিত আমাদের দেশ পরিপূর্ণ ব্যর্থ হবে চিরদিনের জন্য।